আমি তোমাকে চাই, আমি তোমাকে চাই, আমি তোমাকে চাই, আমি তোমাকে চাই, আকাশে যেমন মাটিকে চাই। আর মান্না ভাইকে মিস করি। মান্না ভাই থাকলে হয়তো চলচ্চিত্রের জন্য আরও অনেক কিছু ভাবতেন এবং অনেক লাভ হতো আমাদের। এই যে শিল্পীদের স্বার্থ যাতে সে সবাই বোঝার চেষ্টা করে, শিল্পীদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে। এবং অবশ্যই বলেছি যে চলচ্চিত্র নির্মাণে শিল্পীদের হাত নেই, কিন্তু শিল্পীরা যদি একটু সহযোগিতা করে আমার মনে হয় চলচ্চিত্র নির্মাতা এবং প্রডিউসারদেরও চলচ্চিত্র বানাতে সুবিধা হবে। তো আশা করব সবাই সবার দায়িত্ব সিনসিয়ারিটির সাথে পালন করবে। ঠিক আছে, জান, থ্যাংক ইউ। এত ক্যামেরার সামনে মনে হয় জীবনের প্রথম ইন্টারভিউ দিলাম গত 22 বছরের ক্যারিয়ারে। অনুভূতি কেমন? ইন্টারেস্টিং, কারণ এক এক মডেলের ক্যামেরা। সো আমরা যখন কাজ শুরু করি, আমি যখন কাজ শুরু করি তখন বিটিভির ক্যামেরা আর প্রাইভেট ক্যামেরা, আর এফডিসি থেকে সিনেমার ক্যামেরা নিতে হলে সরকারকে আগে লিখিত দিতে হতো। তো এখন যেহেতু কোথাও লিখিত দেওয়ার কৈফিয়ত নাই, আমাদের সবার হাতে ফ্রিডম আছে, আমরা এতগুলো ক্যামেরা দেখতে পাচ্ছি এবং এই কারণে আমাদের দায়বদ্ধতাও বেশি। আমরা কি প্রচার করব এটা আমরা নিয়ন্ত্রণ করি। তো আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, যেহেতু আপনারা একটা গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করেন, আমাদের দেশের মানুষকে কন্টেন্ট প্রোভাইড করেন, আপনারা এমন কিছুই প্রোভাইড করবেন যেটা মানুষের উপকারে আসে, সমাজ যাতে বিকৃত না হয়। গান শুনবেন? বলেন কি গান শুনবেন, সেটাই শোনাবো। আপনাদের পছন্দের শোনাই। আমার চলচ্চিত্রের গান গাবো। আমার অভিনীত চলচ্চিত্রের মান্না ভাইয়ের সিনেমার গান গাই। হ্যাঁ, আমি তোমাকে চাই, আমি তোমাকে চাই, আমি তোমাকে চাই, আমি তোমাকে চাই, আকাশে যেমন মাটিকে চাই, নদী যেমন সাগরে যায়, আকাশে যেমন মাটিকে চায়, নদী যেমন সাগরে যায়, তেমনি করে তোমার সাথে বলবো কথা। না না না, আমি তোমাকে চাই, আমি তোমাকে চাই। থ্যাংক ইউ। আচ্ছা, আমি যখন মান্না ভাইয়ের সাথে চলচ্চিত্র করি তখন 35 মিলিমিটার ক্যামেরায় শুধুমাত্র চলচ্চিত্র নির্মাণ হয়। কোনো কোনো সরকারি চলচ্চিত্র বা সরকারের স্পেশাল চলচ্চিত্র 16mm বা 8mm ক্যামেরায় শুটিং হয়। তো তখন অনেক কন্ট্রোলড একটা অবস্থায় আমরা সিনেমায় শ্যুট করেছি। মানে আমি যখন শুরু করি, আমি তো পরবর্তীতে গত বছর আগের বছর দেয়ালের দেশও করেছি। তো সিনেমা তো ছাড়িনি, কিন্তু কমিয়ে দিয়েছি। কিন্তু মান্না ভাইয়ের সাথে সিনেমা করার পরে একটা বিশাল বড় ভ্যাকিউম গিয়েছে আমি মনে করি ইন্ডাস্ট্রিতে, কারণ অনেক বছর সিনেমা হয়নি। এখন যেরকম ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম হচ্ছে এফডিসির বাইরে বা যার ইচ্ছা হচ্ছে সে সিনেমা বানাচ্ছে, তো এই পরিস্থিতিটা ছিল না। তবে এটা ফেরত এসছে এবং আমরা আজকে শিল্পী সমিতির ভোটও করছি। আশা করব সুন্দর সুন্দর সিনেমা হবে, সেগুলোতে অভিনয় করব। আর মান্না ভাইকে মিস করি। মান্না ভাই থাকলে হয়তো চলচ্চিত্রের জন্য আরও অনেক কিছু ভাবতেন এবং অনেক লাভ হতো আমাদের। একজন কেন্দ্রিক ছিল, কিন্তু আমি মনে করি এখন আর নেই, কারণ আমাদের তো ইন্ডিপেন্ডেন্ট ফিল্মের টাইম চলে এসেছে। সো ইন্ডি ফিল্মের যুগে আসলে কেউ ইন্ডাস্ট্রিকে কুক্ষিগত করে রাখতে পারবে না, এটাই রিয়েলিটি পুরো বাংলাদেশের না, পুরো পৃথিবীতে। এবং আমাদের যে আগে হল ভিত্তিক আমরা সিনেমা বানাতাম, এখন তো নেটফ্লিক্স, ওটিটি, মানে পুরো পৃথিবীটার বাজারটাই চেঞ্জ হয়ে গেছে। সো আমাদের অনেক অপশন আছে, অপরচুনিটি আছে। তা আশা করবো সুন্দর সুন্দর চলচ্চিত্র হবে, এক্সপেরিমেন্ট হবে, সবাই কাজ করতে পারবো।